নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডিসি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে সুবিদ্যা স্যারের যে পার্সেন্টেজের চ্যাপ্টারটা আমরা করাচ্ছিলাম তার আজকে সেকেন্ড পার্ট। আশা করি আগের পার্টটা ভালো লেগেছে, একটু ক্ষমা করো কারণ সাউন্ডটা গোলমাল ছিল বলে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আজকে সেই প্রবলেমটা আর হবে না। আর কিছু সমস্যা বুঝতে পারছিলাম যে এই রেশিওগুলোর অঙ্কগুলো আমি তাড়াতাড়ি করে বেরোচ্ছিলাম বলে সমস্যা হচ্ছিল। আজকে সেটাও সলভ করার চেষ্টা করবো। দেখো, এই রেশিওগুলো মুখস্থ করতে হবে। এই রেশিওগুলো কীভাবে আসছে একটু দেখিয়ে দিই। সাপোজ ধরো আমি কোনটা নেব, এই 20টাই নিই। ধরো 20%, রেশিওটা কীভাবে আসছে 20%। আমরা যেহেতু পার্সেন্ট মানে কি জানি যে তার 100 দিয়ে ভাগ হবে, তাহলে 20/100। একটা শূন্য একটা শূন্য কাটলো, 2 1 2, 2 5 10, কত হলো 1/5। দেখো এখানে 20% সমান 1/5 আছে। এইভাবে রেশিওটা আসছে। এই রেশিও মেথডে করলে কি হয়, অঙ্কটা খুব ফাস্ট হয়। না তাছাড়াও 100 ধরে করা যায়, এক্স ধরে করা যায়, যেটা যেভাবে করা যায়। কিন্তু ধরো আমাদের পরীক্ষার হলে যেটা আমাদের সহজ হবে সব থেকে সব বেশিরভাগ কোশ্চেনে দেখা যায় তোমার রেশিও ধরে তোমার জিনিসটা সোজা হয়। 100 ধরবো যখন আমাদের দেখবো যে মানে একটু ক্যালকুলেটিভ বেশি হবে, তখন আমরা 100 ধরে করলেও ঠিক আছে, কিন্তু বেশিরভাগ কোশ্চেন তোমার রেশিও দিয়ে হয়ে যায়। ওই জন্য রেশিওটার ওপরে আমি এত জোর দিচ্ছি। আমি বলবো যে এটা তোমরা খাতায় নিজে লিখে রাখো, দিয়ে যেখানে পড়ো তার আগে সেই জায়গাতে তুমি চিটিয়ে রাখো। এটা একদিনে মুখস্থ হবে না, আমিও জানি, সময় লাগবে, দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। আর এই রেশিও যদি তোমার একবার মুখস্থ হয়ে যায় না, তুমি দেখবে শুধু পার্সেন্টেজ চ্যাপ্টার নয়, পরে যে প্রফিট লস মানে তোমার লাভ ক্ষতি আসবে, সরল সুদ, চক্রবর্তী সুদ, এই সব জায়গাতেও এগুলো হিউজ কাজে লাগবে, ট্রেনের অঙ্কে কাজে লাগবে। ঠিক আছে? তো এই জন্য আমি বলবো এটা মুখস্থ করো আর কি। অ্যাটলিস্ট 1/2, 1/3, 1/8 যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন ধরো এইটা 1/8, 12 পূর্ণ 1/2টা। 1/9 এটা বেশি আসে, 1/10, 20%, 25%। এই যে এটার সাথে আছে 66 পূর্ণটা, কোথায় এই দেখো 66 পূর্ণ, এটা খুব ইম্পর্টেন্ট। আর কোনটা থেকে 16, 16 যেটা আছে, কোথায় 16 পূর্ণটা, দাঁড়াও, 1/6 যেটা, হ্যাঁ এই যে 16 পূর্ণ 2/3, এইটা খুব ইম্পর্ট্যান্ট। 5%টাও খুব ইম্পর্ট্যান্ট। 37, এটা 12র গুণিতক, দেখো 12, এই যে কোথায় 12, এই যে 8 পূর্ণ 1/3, এটা হচ্ছে তোমার, না এটা নয়, এটা এই যে 12 পূর্ণ 1/2, এটাকে তুমি 3 দিয়ে গুণ করো, দেখো 12 3 36, আর 0.3 যেটা হাফ হাফটা, ওটা তোমার সাথে 37, 37 পূর্ণ 1/2, এটা দেখো 3-8, এটা খুব ইম্পর্টেন্ট। এই কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। 83, এটাও মাঝে মাঝে দিয়ে দেয় পার্সেন্টেজের জন্য। তো এই কয়েকটা একটু মনে রাখো আর কি। ঠিক আছে? দেখো আমি বলবো যে একদিনে তো হবে না, আবারও বলছি, লিখে রাখো। লিখে রাখতে আস্তে আস্তে মনে হবে, আর অঙ্ক করতে করতে যত প্র্যাকটিস করবে, শুধু লিখে রেখে এগুলো মনে রাখে কোনো কাজ হবে না, এগুলো ইউজটা আমাদের জানতে হবে। ওকে, তো চলো, আজ আগের দিন 20 পর্যন্ত করেছিলাম, আজকে 21 পর্যন্ত। আজকে একটু ধীরে ধীরে আগাবো, আমি আগের দিন খুব ফাস্ট বেরিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, চলো প্রথম কোশ্চেন, পাস ফেলের। এক পরীক্ষায় পাস নম্বর 30%। পরীক্ষাতে মানে তুমি ধরো যদি পাস নম্বর 30%, মানে যদি ফুল মার্কস যদি আমার 100 হয়, আমি 30 পেলে পাস করব। ওকে, আর তারপর কি বলেছে, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। আগের দিনেও একটা পাস ফেলের ছিল, 85 নম্বর পেয়েছে। ধরো পরীক্ষাতে 30% পেলে পাস হয়, কিন্তু 85 নম্বর পেয়েছে, কিন্তু 10 নম্বরের জন্য পাস করলো। তাহলে কি, তাহলে পাস নাম্বারটা কত আমাকে, দেখো 85 নম্বর পেয়েছে, 10 নম্বরের জন্য পাস করেছে, তাহলে 85 -10, 75। 75 নম্বর হচ্ছে আমার পাস মার্ক, 75 পেলে আমি পাস করব। তাহলে 75টা কত সমান, দেখো অঙ্কতেই বলে দিয়েছে 30%। 30% সমান হচ্ছে আমার 75, 75। এখানে কি বলেছে, পরীক্ষার মোট নম্বর। মোট নম্বর মানে আমাকে 100%-এর মান বার করতে হবে। ঠিক আছে? তাহলে 30% সমান যদি 75 হয়, ঐকিক নিয়মের পদ্ধতিতে 1% সমান 75/30। বুঝতে পারছো? যেখানটা বুঝতে পারবে না বলবে, কমেন্ট করবে। 100% সমান, আবার ঐকিক নিয়ম, 75/30 ইন্টু 100। শূন্যই শূন্যই কাটলাম, 3 1 3, 75 কত, 25 3 75, নামতা জানি 25-এর নামতা কত, 25 ইন্টু 10 গুণ করলে হয় 250। আমাদের উত্তর হচ্ছে 250। অপশানে আছে 250, দেখো এই সি এর অপশানে 250। ওকে, এইভাবে আর কি। দেখো বলেছে কি 30% নম্বর, তাহলে কি পাস নম্বরটা, এখানে পাস করেছে বলেছে, আগের দিন একটা ফেল করেছিল, আজকে একটা পাস করেছে। তাহলে আমি প্রথমে পাস মার্কটা বার করে নিয়েছি। 10 নম্বরে ও 5 নম্বরের থেকে 10 নম্বর বেশি পেয়েছে, তার মানে সে 85 পেয়েছে। ভাষাটা ঘুরিয়ে দিয়েছে, ওই জন্য আমাকে পাস মার্কটা প্রথমে বার করলাম 75। তারপরে ধরো ওটা 30%-এর সমান,
ওকে, তারপরে বাকিটা আর কি। চলো নেক্সট। কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়, তবে ওই পরিবারের কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে বা বাড়বে। দেখো, এটা একটা প্রাইস আর কনজামশনের অঙ্ক। একটা কি, এটা একটা লিখে রাখো, যখন প্রাইস মানে হচ্ছে দাম, দাম এবং ব্যবহার সর্বদা ব্যস্তানুপাতি। যদি তোমার ব্যস্তানুপাতিক, যদি আমার এক্সপেন্ডিচার মানে খরচটা সেম হয়, খরচ ওপর, যদি খরচ অপরিবর্তিত রাখি, অপরিবর্তিত রাখি, এটা মনে রাখবে। তাহলে কি 20% বৃদ্ধি পেয়েছে, 20% মানে কি, একটু আগে যেমন বললাম 20%টাকে আমি ভেঙে দেখাচ্ছি, আজকে প্রথম বলে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। 0 0 কাটলো, 2 1 2, 2 5 10, 1 5, 20% সমান 1 5। কি বলছে, কয়লার দাম 20% বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি এই যে এই 5টা আছে না, দাঁড়াও একটা হাইলাইটার নেই, এই যে এই 5টা আছে, এই 5টা হচ্ছে তোমার মূলটা, আর 20% বৃদ্ধি পাচ্ছে মানে কি 20%-এর অংশ হচ্ছে এইটা। তাহলে বৃদ্ধি পেলে আমি কি করব, 5 থেকে 6, পেনটা কই, 5 থেকে 6 হচ্ছে এই জায়গাটা, বুঝতে পারছো 20% বৃদ্ধি পাচ্ছে, যদি বৃদ্ধি পাচ্ছে তাই আমার এখানে 5-এর সাথে 1 যোগ হচ্ছে। যদি বলে যে আমার হ্রাস হবে, যেমন দেখো ব্যবহারটা কমেছে, এখানে প্রাইসটা কি হয়েছে আমার 5 থেকে 6 হয়েছে, বেড়েছে, এ বলছে কনজামশনটা কমিয়ে দিয়েছে, মানে যেটা আমার ব্যবহারটা কমিয়ে দিয়েছে। তাহলে কি 20% কম হয়েছে, তাহলে 20%-এর মান এখানে কি 1 5 আছে, 5 থেকে আমার 4 হলো। তাহলে ওভারঅল আমার এক্সপেন্ডিচার কি, যে আমি যেটা আমি খরচ করব সেটা কত হচ্ছে, 5 গুণিত 5, এটাতে গুণ হয় 5 গুণিত 5 25, এটাতে গুণ হয় 6 4 24, ওভারঅল কি দেখতে পাচ্ছি আমি 24 হচ্ছে। তার মানে কি ওভারঅল আমার কমছে, কত কমছে, এক পরিমাণ কমছে, কমছে। ওকে, তাহলে এক পরিমাণ কতর রেসপেক্টে কমছে, 25-এর থেকে কমছে না, 25-এর রেসপেক্টে, ডিভাইড বাই 25 ইন্টু 100, কত হয় 25 1 25, 25 4 100, 4%। বরাদ্দ খরচ কি হবে, কমছে, দেখো এই 25 থেকে কমে যাচ্ছে, তাই এটা 4% কমবে। ওকে, এই দেখো সি এর অপশনটা, এটা তো একটু ডিটেলসে করলাম, কিন্তু দেখো এটারই একটা ট্রিক্স আছে, শর্ট ট্রিক্স। যদি কোনো জিনিস প্রথম মানে একই সংখ্যা, যেমন ধরো এখানে 20 আছে, এখানেও 20 আছে, মানে একই সংখ্যার অঙ্কটা যদি একই থাকে, তাহলে কি আমরা করি, যে প্রথমে যদি বাড়ে পরে কমে, তাহলে আমরা দুটো যে সংখ্যা আছে 20 স্কোয়ার বাই 100, কত হয় 400 বাই 100, 4%, 4% সবসময় তোমার কম হবে। ওকে, এটা সবসময় কম হবে, এটা শুধুমাত্র এই ট্রিক্সের ক্ষেত্রে, যে প্রথমে যদি বৃদ্ধি পায় পরে যদি কমে, আর এবং ডাটা যদি দুটো সেম থাকে, ঠিক আছে। অথবা যদি এটা কারোর মনে না থাকে, এই তো নর্মাল নিয়ম তো জানোই আর কি, এটা দিয়ে করবে। নেক্সট, কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করলো এবং উভয় বিষয়ে 15% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো। এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম অঙ্ক, এটা ভেন ডায়াগ্রাম দিয়ে হলে সব থেকে সুবিধা হয়। চলো করি। ভেন ডায়াগ্রাম মানে বুঝতে পারছো তো, সেই গোলগুলো এই দেখো কি বলেছে, 40% ইংরেজিতে, আমি ইংরেজিটাকে ই দিয়ে লিখলাম, 40% ইংরেজিতে, এবং কি বলেছে 30% গণিতে, মানে ম্যাথমেটিক্সটাকে লিখলাম, ম্যাথমেটিক্সে কত 30%। আর কি বলেছে উভয় বিষয়ে, এই দেখো এই এই জায়গাটা, এটা হচ্ছে তোমার উভয় বিষয়ে, মানে কি আমি এটা পেনের কালারটা চেঞ্জ করছি, এটা আমার 15 জন, 15 জন কি বোথ, উভয় বিষয়ে কি বলেছে এখানে ফেল করেছে, ফেল, বোথ ফেল, 15% উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে তোমার শুধুমাত্র কতজন ইংরেজিতে পাস করেছে, 40 মাইনাস 15 কত হয়, এই ফেল করেছে বলেছে, যেখানে আছে ফেল, সরি আমি পাস বলে ফেললাম, 40 মাইনাস 15 কত হয় 25। শুধুমাত্র অঙ্কে ফেল করেছে কতজন, শুধুমাত্র অঙ্কে ফেল করেছে 15 জন। তাহলে কি বলেছে টোটাল কতজন ফেল করবে, এই তিনটা যোগ হবে, পার্সেন্টেজগুলো দিয়ে দিই, 25% যুক্ত 15% যুক্ত 15%, কত হয়
30, 30 আর 20-তে 15, 15, 30 আর 20-তে 50, 55%। 55% তোমার ফেল করেছে, সরি এটা ফেল করেছে, 55% ফেল করেছে। ওকে, তাহলে কি বলেছে, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে। ফেল যদি তোমার 55% জন করে, তাহলে টোটাল আমার 100 থেকে 55 বিয়োগ করি আমি, যতজন ফেল করেছে সেটা বিয়োগ করে দিলে তোমার পাস মার্কটা বেরোবে 45%, মানে 45% হবে। এখানে পার্সেন্টেজে নেই, এটাই উত্তর 45। বোঝা গেল? বোঝা না গেলে পরের অঙ্কটা আসছে, সেটাতে আমি দেখাচ্ছি। ওকে, নেক্সট। চলো, একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করেছে, আগেরটা ফেল ছিল, এটা পাস। 70% ছাত্র হিন্দিতে পাস করেছে এবং উভয় বিষয়ে পাস করেছে, শতকরা কতজন? তোমরা চেষ্টা করো, একটু আমি সময় দিচ্ছি, তারপরে তো আমি করে দেবো। আগের নিয়মটা একই অঙ্ক, শুধু পাস ফেলটার ডাটাটা চেঞ্জ হয়েছে। দেখো, 60% আমার ইংরেজিতে আমার 60% ফেল করেছে, পাস করেছে। 70% আমার হিন্দিতে আমার 70%। আর উভয় বিষয়ে, মানে এই কমন জায়গাটা, কমনটা কেন জানো, এই দেখো এই ঢুকে আছে না, এই জায়গাটা ঢুকে আছে, এই জন্য এটা কতজন, 40 জন। তাহলে শুধুমাত্র তোমার ইংরেজিতে পাস করেছে কতজন, 60 - 40, 20 জন, 20%। শুধুমাত্র হিন্দিতে কতজন, 70 - 40, 30%। তাহলে টোটাল পাস করেছে কত, টোটাল পাস আগেরটাতে কিরকম করলাম, এই তিনটা যোগ, 20 যুক্ত ওভারঅলে 40 যুক্ত 30, 20, 40 আর 20-তে 60 আর 30-এ 90% টোটাল তোমার পাস করেছে। ওকে, তাহলে কি বলেছে, কতজন উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে উভয় বিষয়ে ফেল সেম, যদি পার্সেন্টেজের হয়, এগুলো তো সব পার্সেন্টেজে আছে, তাহলে 100 - 90 কতজন, 10 জন। উত্তর আছে 10 জন, এই দেখো অপশন এ তে 10 আছে। ওকে, নেক্সট। বুঝতে পারলে? বুঝতে না পারলে কমেন্ট করবে, আবার এটা বোঝাবো। এইটা একটু ভেন ডায়াগ্রামটা একটু সমস্যা হয়, কিন্তু ডায়াগ্রাম না আঁকলে অঙ্ক তো একটু সমস্যা হয়ে যায়। নেক্সট, একটি শহরের জনসংখ্যা 18,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে, সাকসেসিভ। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি পায়, সাকসেসিভ কেস। চলো, 10% তাহলে কত, আবার করছি 10% হিসাবে, 10/100 কাটাকাটি করলাম, 1-এর 10 হয়। কি বলেছে, 10% বৃদ্ধি পায়, তাহলে কি হবে, আগে যেমন করছিলাম বলো, 10 থেকে, কালারটা চেঞ্জ করি, 10 থেকে 11, 2 বছর বলেছে এখানে, তাহলে আরেকবার হবে, 10 থেকে 11, 10 10 100, 11 স্কোয়ার 121। কি বলেছে, একটি শহরের জনসংখ্যা 18,000, প্রতি বছর বৃদ্ধি পায় 2 বছর পর জনসংখ্যা। তাহলে বর্তমান জনসংখ্যা আমার এইটা 100, তাহলে 18,000, এই 18,000 বেশি, 1,80,000, দুটো শূন্য কাটলো, ঠিক আছে। 1 সমান আমার 1800, তাহলে 100, বর্তমান জনসংখ্যা কত, 121 গুণিত 18, 1800। এটার গুণেরও নিয়ম আছে, শূন্য দুটো প্রথমে বাদ দিলাম, 18 দিয়ে ডাইরেক্ট গুণ করে দেখো, 18 1-কে 18, 18 1-কে 18, 8, হাতে আমার কত রইলো 1, তারপরে কত, 18 দুগুণে 36, 36-এর সাথে 1 যোগ করলে 37, 37-এর 7, হাতে রইলো একটা কেটে 3, 18 1-কে 18, 18 1-কে 18, আর তার সাথে 3 যোগ করলে কত হয়, 21। এবং পরে লাস্টে যে সংখ্যা দুটো আছে, 217800 আছে অপশন, 217800, দেখো বিয়েরটা, এটা উত্তর। বোঝা গেল? এগুলো সাকসেসিভ কেস হয়। অথবা আগের দিনে সেই ফর্মুলাটা বলছিলাম না, যে ধরো 10% বৃদ্ধি পাচ্ছে, যুক্ত 10 গুণিত 10, এই ফর্মুলাতেও হবে 100, দুটো শূন্য এখানে কাটলো, তাহলে 10 যুক্ত 10 যুক্ত 1, টোটাল আমার 21%, 21% বৃদ্ধি হলো।
তাহলে 1,80,000-এর 21% কত হবে সেটা করে পরে ক্যালকুলেশন, মানে ওটার গুণটা আরও বড় হবে আর কি। তার জন্য এটাই সব থেকে শর্টে আর কি। ওই জন্য রেশিও মেথডটাতে বেশি ফলো করা হয় পার্সেন্টেজে, তারপরে অঙ্কটা হয়। ধরো আমি তোমাদেরকে বোঝাচ্ছি বলে আমার সময় লাগছে, কিন্তু যদি আমি নিজে করতে যেতাম এটা হার্ডলি হয়তো তোমার 15 সেকেন্ডের মতো লাগতো। ওকে, নেক্সট। একটি শহরে বর্তমান জনসংখ্যা 7,986। প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? আগেরটা কি বলেছিল? নতুন জনসংখ্যাটা বলতে বলেছিল, এটা 3 বছর আগে। ওকে, তাহলে সেম 10%টাই কত হবে? 10%-এর মান যেটা বার করলাম রেশিওতে 1/10। প্রতি বছর 10% হারে বৃদ্ধি পাচ্ছে। ওকে, 10 থেকে আমার 11 হচ্ছে, 3 বছর বলেছে, মানে 3 বার করবো। তাহলে 10 থেকে আমার 11 হচ্ছে, 10 থেকে আমার 11 হচ্ছে। 10-এর কিউ কত হয়? 1000। 11-এর কিউ কত? 1331। ওই জন্য আগের দিন বলছিলাম স্কোয়ার কিউ মনে রাখতে। তাহলে কি বলেছে? একটি শহরে বর্তমান জনসংখ্যা, এইটা হচ্ছে তোমার বর্তমান জনসংখ্যা এখন, কারণ 3 বছর আগেরটা তো বার করতে বলেছে। তাহলে এইটা আমার বর্তমান, 3 বছর আগে আমার এইটা। তাহলে এইটা সমান 7986। কত দিয়ে যাচ্ছে? 13,6 দিয়ে যাবে কি? 6 কে 6, 6 3 18, 8 হাতে থেকে 1, 6 3 18 আর 19, 6 দিয়ে যাচ্ছে। এই দেখো, এটা 6 দিয়ে কাটাকাটি যাচ্ছে। কি করে করলাম দেখো, এখানে আমি ডাইরেক্ট 6 দিয়ে গুণ করলাম, কারণ কাটাকাটি যাবেই। তাছাড়া তোমার অপশন যেহেতু আমার মানে পয়েন্টে নেই, তাহলে কাটাকাটি যেতেই হবে। ওই জন্য আমি ট্রাই করতে থাকলাম যে 4 5 কোনটা দিয়ে যাওয়া যায়। 6টা দেখলাম গুণ করলে 6 আসছে, একের সাথে 6 গুণ করলে লাস্টের সংখ্যাটা 6, ইউনিট ডিজিটেও ধরলাম। তাহলে 1 সমান 6। তাহলে 3 বছর আগে কত ছিল? ইন্টু 6। 1 সমান যেহেতু 6 হলো, ইন্টু 6, 6000। 3 বছর আগে তোমার জনসংখ্যা ছিল 6000। ডি এর অপশনটা বুঝতে পারলে? যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাবে, আবার পরের দিনে যদি বুঝতে না পারো আমি বোঝাবো। নেক্সট। একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বইগুলি উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত? দেখো, এটা 100 ধরে করতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। ধরি আমার মোট বই আছে 100টা। ওকে, কি বলেছে? বইয়ের 40% ইংরেজি, 140% সমান কত? 40। 40 তোমার ইংরেজি বই, বাকি কত পড়ে থাকে? 60%। তাহলে 60টা বই হচ্ছে আমার বাকি রিমেনিং যেটা। এই 60-এর কি বলেছে? বাকি বইয়ের 40%, এই 60-এর 40%। 60-এর 40% কত? 60 গুণিত 40/100। এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো, 6 4 24। 60-এর 40% হচ্ছে তোমার 24। কি বলেছে? 60-এর 40% বই হচ্ছে হিন্দি, এই বইটা হিন্দি। ওকে, খুব ভালো কথা। বাকি কতজন পড়ে থাকলো? বাকি বইগুলো বলছে উড়িয়া বই। বাকি কত? 60-এর থেকে বিয়োগ করো 24, এদিকে তোমার 20 বিয়োগ করলে 40, 36 হয়। 36টা বই হচ্ছে উড়িয়া। তাহলে এখানে হিন্দি বইয়ের সংখ্যা বলে দিয়েছে, দেখো 24 সমান 4800। 24 সমান যদি 4800 হয়, তাহলে 1 সমান কত? এটা হচ্ছে 12 দুগুণে 24, 12 4 48, 400, 2 1 কে 2, 2 দুগুণে 4, 200। 1 সমান 200। তাহলে আমার টোটাল বইয়ের সংখ্যা যদি 1 সমান 200 হয়, টোটাল বই তো আমি 100 প্রথমে ধরে নিয়েছিলাম, তাহলে টোটাল বই হচ্ছে আমার, টোটাল বই 100 গুণিত 200, 20000 আছে 20,000। নেক্সট, বোঝা গেল? চলো নেক্সট। কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল। দ্রব্যটার মূল্য বৃদ্ধি পেল এবং বিক্রয়টা কমে গেল, ফলে বিক্রয়ে কি প্রভাব পড়বে? সেম রেশিও মেথডে করবো, তাড়াতাড়ি হবে। 15%, কোথায় পেনটা আমার? এই যে এখানে, সরি। 15%, এটাকে যদি পার্সেন্টেজে ভাঙি আমি, আজ তোমাদের জন্য আমি শুধু ভেঙে ভেঙে দেখাচ্ছি, না হলে আমি ডাইরেক্ট পার্সেন্টেজ আমার রেশিও মনে আছে। 5 3 15, 5 দুগুণে 10 20, 3 20। কি বলেছে? দ্রব্য বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেলে কি হয়? 20-র সাথে যোগ হবে, 20 থেকে 23 হচ্ছে। ওকে, বিক্রয় এবং বিক্রয় করে 20% কমে গেল। 20%-এর মান কত?
আগে করলাম অনেকবার, 1/5, তাহলে কমে যাচ্ছে মানে কি হ্রাস পাচ্ছে, 5 থেকে 4 হচ্ছে। ওকে, ওভারঅল কি হচ্ছে, 20 × 5 = 100, 23 4 4 3 12 2 হাতে রইল 1, 4 2 8 আর 1 9, 92। বিক্রয়ের কি প্রভাব পড়ছে, কত দেখো 8% কম হচ্ছে, এমনিতেই কম হচ্ছে, 100 থেকে 92 হচ্ছে, তাহলে আমি কম, কত কম 8, কত রেসপেক্টে 100 রেসপেক্টে, 100 রেসপেক্টে হলেই এমনি করি তবু দেখো ইন্টু পার্সেন্টেজে 100, 8%, 8% কি দেখো ক্ষতি, ক্ষতি কেন বলো তো, এই দেখো 100 থেকে এই জায়গাটায় 100 থেকে কমে তোমার 92 হচ্ছে, এই জন্য ক্ষতি। যদি এখানে ধরো আমার 102 থাকতো তাহলে আমার এখানে লাভের দিকে দিতাম, বা 108 থাকলে আমি লাভের দিয়ে করতাম, তাহলে 8% হচ্ছে আমার সঠিক উত্তর। নেক্সট চলো, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমাতে হলে খরচ 4% বেড়ে গেল, কমানো হলেও মানে ব্যবহারটাও কমিয়েছে কিন্তু তাতেও খরচটা তোমার 4% বেড়ে গেল, ওই পরিবারের কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল। ওকে, এটাও রেশিওতে করব, আবার রেশিও ভাঙো, 30% দেওয়া আছে, 30% কত, 30/100, পরের দিন মুখস্থ করবে, পরের দিন আমি আর এত ভেঙে ভেঙে করবো না। 3 থেকে 10 কত হয়, কি বলেছে বৃদ্ধি পাচ্ছে, 10 থেকে আমার 13 হচ্ছে, বুঝতে পারলে কেন হচ্ছে, 10-এর সাথে 3 যোগ করলে। নেক্সট বলেছে 4%, এটা হচ্ছে তোমার প্রাইসটা, কেরোসিনের দামটা, দাম মানে হচ্ছে প্রাইস, কিন্তু বলেছে খরচটা কমেছে, কিন্তু খরচ কত কমিয়েছে সেটা বলতে হবে, খরচ মানে হচ্ছে কনজামশন, এটা আমরা জানি না কত কমিয়েছে, এটা ফাঁকা থাকলো। ওকে, এরপর তাহলে আমরা চলে আসি নিচে, এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচারটা কি বলেছে বেড়ে গেছে, কত বেড়েছে 4% বেড়েছে, 4% সমান কত 4/100, 2 2 4, 2 5 10, 50, 2 1 2, 25। দেখো তোমাদের জন্য এত ছোট ছোট করে আমি কাটছি, না হলে আমি ডাইরেক্ট 4কে 25 দিয়ে কাটতাম। ঠিক আছে, কত হচ্ছে, এটা খরচটা বাড়ছে, তাহলে কত হবে 25 থেকে, তোমরা বলো 25 থেকে 26। আগেরগুলো কি করছিলাম, দাঁড়াও কোথায় একটা অন্য কালার নেই, আগে কি করছিলাম যে এইটা যে এখানে যেটা আসছিল তার সাথে এইটা গুণ করে এইদিকে আসছিল, তাহলে নিশ্চয়ই এখন মধ্যেরটা ফাঁকা আছে, আমি এই দিকটা ভাগ করব, 13 থেকে 26 কত, 2, 13 2 26। ওকে, 10-এর সাথে কত গুণ করলে তোমার 25 হবে, ভাগ করে নাও যদি না জানো, 25, সরি যদি না জানো প্রথম প্রথম অসুবিধা হচ্ছে, ভাগ করে নাও, 25/10, উপরের একটা শূন্য সালে 2.5 হয়, 2.5, তাহলে এটা কি হচ্ছে, কতটা খরচটা কমছে বলছে, তাই কত কমছে, 2.5 থেকে 2 হচ্ছে, কত কমছে বলো, কত কমছে, 0.5, 0.5 কমছে, 0.5 কত রেসপেক্টে কমছে, নিচে করছি, 0.5 কমছে 2.5 এর রেসপেক্টে, 2.5 ইন্টু 100% করতে হবে, দশমিক দশমিক উঠে গেল, 25 1 25, 25 4 100, 5 4 20, 20%। খরচ কি হারে কমানো হয়েছিল, 20% হারে, দেখো ডি এরটা উত্তর। ঠিক আছে, বুঝতে পারলে, যেখানটা বুঝতে পারবে না সেই জায়গাটা বলবে, কোনো লাজ লজ্জা নাই, শিখতে এসেছো এখানে, আলটিমেটলি তোমাকে চাকরি পেতে হবে, এখন লাজ লজ্জা করবে, চাকরিতে সারা জীবনটা না পেলে সারা জীবনটা লজ্জা করে ঘুরে বেড়াতে হবে। বলো এখানে ধরো আমিও তোমার মুখ দেখতে পাচ্ছি না, তুমিও আমার মুখ দেখতে পাচ্ছ না, কোনো লাজ লজ্জা নেই। ওকে, নেক্সট, এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন, তার হাতে এখনো 114 টাকা থাকলে মোট বেতন কত টাকা। এক ট্রাই করো, তারপরে করো, সময় দিচ্ছি করার জন্য, তা না হলে তো আমি করে দেবো। চলো, এটাও সাকসেসিভভাবে হবে, কারণ বাকি টাকা যখন আছে তখন সাকসেসিভ করতে হবে, রিমেনিং টাকার উপরে যখন হয় তখন সাকসেসিভ নামাই আমরা। 5%, আবার ভাঙছি তোমাদের জন্য, 5% কত ভাঙবো, 5 কতই কাটবো, আমার সাথে মুখে মুখে কাটো, 5 1 5, 5 2 10, 1 20, 5% কর দিয়েছে, তাহলে বাকি টাকা কত থাকবে, 20 টাকা টোটাল, কর দিয়েছে এক অংশ, বাকি কর তত পড়ে থাকবে 19, এবং
বাকি টাকার 95% খরচ করে, 95টাকে ভাঙো, 95 কত, 95/100, 95%, ভাঙো, এটা কত হবে, 5 একে 5, 19 5 95, 5 দুগুণে 10, 19 20। এটা কি বলেছে, বাকি টাকার খরচ করে দেন, মানে কি বিয়োগ হবে, 20 থেকে 19 বিয়োগ করলে কত থাকে, 1, 400, 19, বোঝা গেল এই জায়গাটা। 20টা হচ্ছে টোটাল, 19 অংশ, 95% সমান হচ্ছে 19 অংশ, 19 অংশ খরচা করে ফেলেছে, এটা বিয়োগ, বিয়োগ করলে আমার 1 থাকে, 400 থেকে এত, এইটা হচ্ছে আমার টোটাল বেতন। বর্তমানে আমার পড়ে আছে 19 অংশ, এখানে বলে দিয়েছে হাতে আমার 114 টাকা পড়ে আছে, তাহলে 19 অংশ সমান আমার 114, 1 অংশ সমান কত, 19-এর নামটা মুখস্থ থাকলে 19 6 114। টোটাল আমার স্যালারি বলেছে, বেতন কত, এর সাথে 400 সাথে 6 গুণ করব, 4 6 24, পরে দুটো শূন্য বসাবো, 2400, উত্তর আছে 2400, এ দেখো 2400। নেক্সট, সাকসেসিভ আবার, এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা, ধরো তোমার বেতন, তুমি চাকরি পেয়েছো, তোমার বেতন 10,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20%, 30% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত হবে, করো এই অঙ্কটা। এই অঙ্কটা করতে না পারলে তোমাকে বেতন বৃদ্ধি করাবে না, ওই যে টাকাতে থাকবে সেই টাকাতেই সারা জীবন কাটাতে হবে। সাকসেসিভ, চলো 10% সমান কত, আগের অঙ্কের আরেকটা অঙ্ক করেছি, 10% সমান রেশিওতে 1/10, ওই যে চারটা প্রথমে দেখাচ্ছিলাম সেখান থেকে দেখো। 20% সমান, বলতে হবে কি 20% আজকে 3বার বলেছি আজকের ভিডিওতে, 1/5, 30%, 10% সমান যদি আমার 1/10 হয়, 30% মানে হচ্ছে 10, 3 গুণ হবে, তাহলে 3/10। আগে রেশিওগুলো পড়ো, অঙ্ক তো পরে শিখবে। বৃদ্ধি পাচ্ছে, তাহলে 10% বৃদ্ধি পেলে কত হবে, কালার চেঞ্জ, 10 থেকে 11, 20% বৃদ্ধি পেলে কত হবে, 5 থেকে 6, 30% বৃদ্ধি পেলে 10 থেকে 13, বোঝা যাচ্ছে, এই যে এইটার সাথে যোগ হয়ে 13 হলো, একটা এইটার সাথে যোগ হয়ে তোমার যোগ হয়ে 6 হলো, 10-এর সাথে 1 যোগ হয়ে তোমার 11 হলো। ওকে, এরপর হচ্ছে এই লাইনটা, এবার দেখো ওপরে এই সাইডে কাটাকাটি যায়, এই দিকের সাইড থেকে এই দিকের সাইড কাটাকাটি যায়, আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি কাটবো, 2 3 6, বোঝা গেল, 2 5 10, আর কিছু কাটছে না, কাটছে না, 5 5 25, 250, ঠিক আছে। আর এটা কত হচ্ছে তোমার, 11 3 33, 33 গুণিত 13, 3 3 9, 3 3 9 আর 3 12, 12 2 হাতে থাকে 1, 3 1 3 আর 1 4, 429, 429। তাহলে 250 সমান হচ্ছে আমার 10,000 বলে দিয়েছে বেতন, কাটবো, 25 25 1 25, 25 4 40, ইন্টু 4, 40 গুণ করবো, যত হচ্ছে তত, 9 4 36, যেটাতে শেষের ইউনিট ডিজিটে 6 থাকবে, তবু করছি না, এটাও না, 6 তো দুটোতেই আছে, 9 4 36, 36-এর 6 হাতে থাকে 3, 4 দুগুণে 8 আর 3 11, 1 হাতে রইল 1, 4 4 16 আর 1 17, আর শেষে একটা শূন্য, 17,160, এইটা সি এর অপশনটা উত্তর, বোঝা গেল। এখানে দেখো এটা হচ্ছে পূর্বের বেতন, বৃদ্ধি পাওয়া বেতন হচ্ছে আমার এইটা, আর পূর্বের বেতন সমান 200, 250 রেশিও, 250 রেশিও সমান 10,000, 10,000 তাহলে 1 রেশিও সমান আমার 40, আর তাহলে 429 রেশিও সমান ইন্টু 40 সমান 17,106। নেক্সট, একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20% এবং 30% হ্রাস পেল, আগেরটা বৃদ্ধি হচ্ছিল, এটা হ্রাস পেয়ে এত টাকা হলো, প্রথমে গাড়িটির দাম কত ছিল, নাও 10% সমান, এখানেই করছি 1/10 রেশিওতে, 20% সমান
1 এর 5, আগের অঙ্কটাতেই করলাম। 30% সমান 3 এর 10, তাহলে হ্রাস পাচ্ছে, আগেরটা বৃদ্ধি পাচ্ছিল, এটা হ্রাসটা কি হবে? এটা 10 থেকে 9, তারপরেরটা 5 থেকে 4, তারপরেরটা 10 থেকে 7। চলো কিছু কাটাকাটি যাচ্ছে কি দেখো, দেখো এটা 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 পাঁচে 10, 2 একে 2, 2 পাঁচে 10, কত? 5, 3টা 5 গুণ, 5 পাঁচে 25, 25 পাঁচে 125। এরপরে 9, 9 সাতে 63, 63। কি বলছে? কত দাম হ্রাস পেয়েছে? হ্রাস পেয়ে এত টাকা হলো। দেখো 63 সমান 5,4,0,0,0 টাকা। 63 রেশিও সমান হচ্ছে এত, তাহলে 1 রেশিও সমান কত? সরি, ভাগ করবে। যদি জানতে না পারো ভাগ করবে। এখানে দেখো তোমাদের জন্য আমি ভাগ করে দেখাচ্ছি। একটা শূন্য নিলাম ওখানে, আমি দুটো শূন্য নিলাম না। 63, এটা যদি 10 হয় 6 9, 9 6 54, 9 দিয়ে যাবে কি? হ্যাঁ, 9 3, 9 দিয়ে, 9 3 27, না 8 দিয়ে যেতে পারে, 27, 9টাও হবে না, 8 দিয়ে, 8 3 24, হ্যাঁ 8 3 24, 4 হাতে রইল 2, 8 6 48, আর 2 50, এই তো 8 দিয়ে চলে গেছে, এটা 8 দিয়ে যাবে। 8 কাটো, 63 8 504, শেষে 3টা শূন্য, 8000। তাহলে আগে দাম কত ছিল? 125 গুণিত 8000, 125 8 কত? 108 800, 25 8 200, 1000, 1000, তারপরে আরো 3টা শূন্য, 1 2 3, কোটা 6টা শূন্য, 1 এর পিছনে 6টা শূন্য হয়েছে, 6টা শূন্য, 1 এর পিছনে 3টা শূন্য, 6টা শূন্য। এই দেখো বিয়েরটা উত্তর। নেক্সট, একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4% এবং 6% কমে গেল। এটা কমে গেল, দেখো প্রাথমিক লোক সংখ্যা এত হলে 3 বছর পর লোক সংখ্যা কত হবে? আগের মতনই চেষ্টা করে, এটা ক্যালকুলেটিভ হবে একটুকু। চলো চেষ্টা করি। 2% সমান কত? দেখো এগুলো তো মনে রাখা সম্ভব নয়, তাহলে এটাকে আমাকেও ভাঙতে হবে, তোমাকেও ভাঙতে হবে। 2/100, 2 1 2, 50, 1 এর 50, ঠিক আছে, ভালো কথা। এরপরে আছে 4%, 4% সমান কত? 4/100, 4 1 4, 4 2 8, 25, 1 এর 25, ঠিক আছে। নেক্সট 6% সমান কত? 6/100, 2 3 6, 2 50, 50, 3 এর 50। তাহলে কি বলেছে? যথাক্রমে কমে গেল, মানে হ্রাস পাচ্ছে, কমবে। তাহলে প্রথমে কত? 50 থেকে আমার 49 হলো, তারপরে হচ্ছে তোমার 25 থেকে 1 কমছে, 25 থেকে 1 কমে আমার হবে 24, ঠিক আছে, ভালো কথা। তারপরে কত? 50 থেকে আমার 3 কমবে, 50-এর সাথে 3 বিয়োগ করলে কত হয়? 47। দেখো এটা তো খুব বড় হচ্ছে গুণটা। এবারে তাহলে বলবে কি দাদা আমি কি গুণ করবো এগুলো? না, এখন করব না। দেখো কাটাকাটি যাবে, 50 গুণিত 25 গুণিত 50, এদিকে কত থাকছে? 49 গুণিত 24 গুণিত 47। এখানে কি বলেছে? প্রাথমিক লোক সংখ্যা এত, মানে প্রাথমিকটা এত, পরে কত হবে, মানে এইটা বার করতে হবে। তাহলে এইটা সমান আমার, আমি জানি কত, 1 2 5, 3টা শূন্য। দেখো এটা ভাগ করলে কত হয়? সেমটা তো ভাগই করছিলাম আমরা, 1 2 5 0 3টা শূন্য ডিভাইডেড বাই 50 গুণিত 25 গুণিত 50। আমার 5টা একটু ক্ষমা করবে আর কি, এই একটা শূন্য, দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে যাবে। এরপর কতই কাটবো? চলো 5-এ কাটি। 5 1 5, 5 2 10, 2 রইলো 5 25, 250। আরেকটা 5-এ কাটবো, 5 1 5, 5 5 25, 50, 50 রইলো, 25 1 25, 25 2 50। তাহলে কি 2 হচ্ছে, 1 রেশিও সমান এখানে 2। এবারে এটার সাথে আমি 2 গুণ করব। দেখো একটা জিনিস দেখাচ্ছি, আচ্ছা এখানে তো ইউনিট ডিজিটটা দেখি, দাঁড়াও ইউনিট ডিজিট হচ্ছে কি? আমি 34 6, 6
742 2 2 4 আছে, ইউনিট ডিজিট 4 হবে। ওরে বাবা, ইউনিট ডিজিট, এটা গুণটা করতে হবে। দেখো এরকম মাঝে মাঝে কিছু অঙ্ক দিয়ে দেবে যেটাতে আমাদের মানে ফাঁসাবে আর কি। চলো গুণটা করি, তোমাদের সাথে সাথেই করি, এখানটাতে কালারটা চেঞ্জ করে। প্রথমে কত, 49, 49-এর সাথে আমি গুণ করব 47ই করি। 9 4 36, 9 7 63, 3 হাতে রইল 6, 7 9 4 36 আর 7 7 4 28, 36 আর 28, 36 আর 20 56, 56 আর 66, 66 আর 6 হচ্ছে 72, 72-এ 2 হাতে রইল 7, হাতে রইল 7, 4 4 16 আর 7 16 আর 7 16 আর 7 হচ্ছে আমার 23, 2 3 3 2 3 2 3। ওরে বাবারে, এটার সাথে আমি 2 গুণ করলাম না, এটার সাথে 2 গুণ করছি। 2 গুণ করলে কত হয়, এই যে এই দুইটা, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তারপরে হচ্ছে তোমার 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 6 4 6। এটার সাথে আমার গুণ হবে 24। দেখো দুটো ডিজিট পর্যন্ত আমি আগাই। তোমার 24 দিয়ে যাবে কি, 24টাকে আমি কিভাবে ছোট করব, 24টাকে ছোট করার তো রাস্তা কিছু আছে কি, 24 দুগুণে না, 24 দুগুণে হচ্ছে না, কাটাকাটি করতে হবে। ওরে বাবারে, 4 6 24, সবগুলো ইউনিট ডিজিট দিয়ে দিয়েছে। ওরে বাপরে বাপ, 24 6 এটা গুণ করতে হবে। এটা নাহলে পুরো ফেসে যাবে, এটা সেই 4 সংখ্যার গুণ করতে হবে। চলো 4 6 4 6, ফেসে গেলাম গুণটা করে। 100 করে করলে সোজা হতো মনে হয়। 24 6 4, 24 24 0, 24 5, 24 চলো এইটা উত্তর হবে, মানে এইটা উত্তর হবে। হ্যাঁ, ফেসে গেলাম এটা গুণটা করে, আমাদের ভুল। চলো নেক্সট, এটা 4 হবে। হ্যাঁ, এই ভুল করলাম তো, অপশন তো মিলছে না। দাঁড়াও এক সেকেন্ড, ইরেজার, সরি, অপশন তো আমার মিলছে না। এইটাও সরি, এটা উত্তর হবে, ঠিকই আছে। এটা 2 দিয়ে আমি ক্যালকুলেটার করলাম, নাহলে এটা বিরাট বড় গুণ হয়ে যাচ্ছিল। যাই হোক, এরকম কিছু কিছু থাকবে না, কি আর করা যাবে, এত বড় বড় গুণ দিলে পরীক্ষার হলে করা সত্যি সম্ভব নয়। চলো নেক্সট অঙ্ক দিকে যাই। নীলম তার বেতনের 20% ভাড়া দেবার পর বাকি টাকার 70% সংসারে খরচ করেন, তার সঞ্চয় এত টাকা। 20% রেশিওতে কত, 20/100 হলে তোমার 1/5 হয়। ভাড়া দিচ্ছে মানে খরচ করছে, 5 থেকে আমার 4 হচ্ছে। 70%, 70% সমান 70/100, কাটলাম 7/10, 10 থেকে আমার 7 কমে যাচ্ছে, আমার পড়ে থাকবে কত, 3। কি করে কমছে, খরচ করে বলেছে মানে কমছে, কত হবে, 10 5 50, 4 3 12। কি বলেছে, তার সঞ্চয়, মানে দেখো এটা হচ্ছে তার টোটাল ইনকামটা, আর এটা এখন পড়ে আছে মানে সেভিংসটা, এটা এগুলো খরচা করার পরে এটা পড়ে আছে মানে এটাই তোমার সেভিংস হবে। তাহলে 12 ইউনিট সমান হচ্ছে তোমার 3600, 1 ইউনিট সমান হচ্ছে 12 3 3600, 300। তাহলে এটার সাথে 300 গুণ হয়ে টোটাল ইনকামটা বার করতে বলেছে। 300, 5 3 15, 15-র পিছনে দুটো শূন্য, একটা 15,000, 15,000 উত্তর আছে। হ্যাঁ, এই দেখো। ওকে, নেক্সট ভোটের অঙ্ক দেখো, করিয়ে দিই প্রথম টাইপটা। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট 60 ভোটে 60% পেয়েছে, 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করেছে। মোট ভোটার সংখ্যা কত? চলো দেখো, বিজয়ী প্রার্থী মানে আমাদের উইনিং ক্যান্ডিডেট কত পার্সেন্ট ভোট পেয়েছে বলছে, 60%। তাহলে লুজিং ক্যান্ডিডেট কত পাবে, যে হেরেছে সে কত পাবে? অবভিয়াসলি 100 থেকে 60 আমি বিয়োগ করব, কারণ 100 থেকে 60 40,
কারণ কি, আমি 60% ধরেছি, পার্সেন্টেজের ভাষায় যে কোনো জিনিসকে আমি 100ই করতে হয়, তাহলে 40%, লুজিং ক্যান্ডিডেট আমার পেয়েছে 40% ভোট। তাহলে এখানে মোট ভোটার সংখ্যা, মোট ভোটার মানে আমাকে 100%-এর মানটা বার করতে হবে। এখানে কি বলেছে, এত ভোটে জয়ী হয়েছে, দেখবে ভোটের সময় বলে না এত ভোটে লিড আছে, এত ভোটে মানে এতগুলো ভোট পেয়ে জিতেছে। তাহলে এদের ডিফারেন্স কত, 60% উইনিং ক্যান্ডিডেট পেয়েছে, লুজিং ক্যান্ডিডেট পেয়েছে 40%। তাহলে পরের ওই ডিফারেন্সটা কত, 20%। 20% সমান এত ভোট, মানে 20% সমান হচ্ছে আমার 5000। 100% সমান 20-র সাথে আমি 5 গুণ করে দিলাম, 100 হয়ে যায় 100%। তোমরাও সেইভাবে 5 গুণ করে দাও এদিকে, 5 5 25, 25,000। উত্তর আছে 25,000। ভোটেরগুলো এই টাইপের, ডিফারেন্সটা বার করতে হবে। অনেক সময় বলবে যে লুজিং ক্যান্ডিডেট কত পেয়েছে, তখন তুমি এই 20%টা যদি তোমার এত হয়, তুমি 1%-এর মান বার করবে, তারপরে 40% করে দেবে লুজিং ক্যান্ডিডেটটা, বা ডবল করে দিলেও 10,000 হবে। নেক্সট চলো, একটি নির্বাচনের ক্ষেত্রে 25% ভোটার তার ভোটদানে বিরত ছিলেন, ভোট দেয়নি। যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়। ওকে, ভালো কথা। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি এতগুলো ভোট পেয়েছেন, 9,261টা ভোট পেয়ে থাকেন। তবে মোট ভোটার কত? এই অঙ্কটা দেখো কেপি মেন্সে একদম, এই কেপি এসআই এর ডাইরেক্ট এই অঙ্কটা এসেছে, একদম সেম ডাটা সমেত। চলো করি। দেখো মোট ভোটার আমার 100%, এই সরি X%, ভালো কথা। 25% ভোট দেননি, তার মানে ভোট দিয়েছেন কত পার্সেন্ট, ভোট দিয়েছেন আমার 75%। 75% সমান কত, রেশিওর ভাষায় 75/100, 25 3 75, 25 4 100, 3 4। 75% ভোট দিয়েছেন, তার মানে 3/4। এইগুলো এইভাবে করবে যখন বিরত থাকবে, 3/4, এটা 4 আমার, হ্যাঁ 3/4। এবং তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়ে গেছে, যতগুলো টোটাল ভোট ছিল তার মধ্যে 2% বাতিল হয়েছে। তার মানে তোমার গ্রাহ্য কতজন হয়েছে, গ্রাহ্য হয়েছে আমার 98% ভোট। 98%টাকে আমি 98/100 লিখছি। ওকে, এবং গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়েছেন, 75% মানে এখানেই বার করলাম 3/4 পেয়ে তিনি এতগুলো ভোট পেয়েছেন। এটা জেতা বলেনি, এখানে এতগুলো ভোট পেয়েছে, মানে এখানে কি উইনিং ক্যান্ডিডেটের ভোটটা বলেছে। এইটা সমান আমার 92, এই 9 2 6 1। এরপরে কাটাকাটি চলো করি, যদি কিছু কাটাকাটি চাই। প্রথমেই আমি তোমার 3 দিয়ে কাটবো, 3 1 কে 3, দাঁড়াও কালিটা চেঞ্জ করে, 3 1 কে 3, 3 3 কে 9, 2 0, 3 8 24, 2 তে 3 7 21, তারপর 3 দিয়ে যাচ্ছে, 7 3 10 আর 8, হ্যাঁ তারপরেও 3 দিয়ে যাবে, 3 1 কে 3, 3 10 30, 3 2 6, 2 তে 3 9 27, 1029। এরপরে আর কিছু যাবে, দেখো এইটা 2 দিয়ে যাবে, এটা 49, এটা 2 দিয়ে, ঠিক আছে। এটা কিছু দিয়ে যাবে কি 50,000, 50-এর সাথে তোমার 20 গুণ করলে হয় 1000, 49-এর সাথে আমি কত গুণ করবো, 49-এর সাথে 50-এর সাথে 20 গুণ করলে 1000, এটার সাথে 20 গুণ করলে কি হচ্ছে, 49-এর সাথে 20 মানে 2 দিয়ে গুণ করলে 980। আচ্ছা, তার সাথে 40 মানে 21 গুণ করলে মানে আরেকটা 49 যোগ করে দিচ্ছি, 9 9 আর 4 12, 2 হাতে থেকে 1 9 1 10। আচ্ছা, এটা থেকে 11-তে কাটছে, এই 21-এ কাটছে, এত 21-এ কি করে করলাম দেখো, এখানে 49-এর সাথে আমি প্রথমে 20 গুণ করলাম, 20 গুণ করলে 980 হচ্ছে, কিন্তু দেখছি 980 থেকে আর একটু বেশি, তার মানে 49 এবার যোগ করে ট্রাই করলাম যে 49-এর সাথে যদি 11, নিশ্চয়ই কাটাকাটি যাবে, তাই তোমার 1 যোগ করে তাহলে 21 গুণ। এরপরে তাহলে x সমান নিহিত তোমার গুণ করতে হবে, তাহলে 21 গুণিত 2 গুণিত 4। উত্তর কত আমার, 21 দুগুণে 42, 42 গুণিত 4, 4 দুগুণে 8, 4 4 16, 168। আর এখানে এই শূন্যটা আছে, সরি 100টা দিতে ভুলে গেছি, 100, তার মানে পিছনে দুটো শূন্য বসবে, এই যে এইটা ডি এরটা উত্তর। ওকে, নেক্সট। কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো। ওকে, মোহন 40% নম্বর পেয়ে
40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 30 নম্বর বেশি পেল। ওকে, খুব ভালো কথা। পরীক্ষায় 5 নম্বর কত? চলো, 5 নম্বর শতকরা কত? শতকরা বলেছে, 5 নম্বরটা বলেনি। চলো 5 ফেলের অঙ্ক। দেখো, সমীকরণটা বানাই প্রথমে নাকি। 30% নম্বর পেয়েছে, ধরো 30% নম্বর পেয়েছে, কিন্তু 15 নম্বরের জন্য ফেল করেছে। মানে কি, যদি আর 15 নম্বর পেতো তাহলে পাস করে যেত। তাই তোমার 15 নম্বর যোগ, তাহলে 30%-এর থেকে 15% যোগ সঠিক, তার 5 নম্বরটা হবে। এখানে কি বলেছে, 40% নম্বর পেয়ে 5 নম্বরের থেকে বেশি পেয়েছে। তাহলে কি, সে 40% পেয়েছে কিন্তু 5 নম্বরটা তার থেকে 35 বেশি। 40% মাইনাস 35, ভালো কথা। এরপরে এটা পার্সেন্টেজগুলো এইদিকে নিয়ে আসি। 40টাকে এইদিকে নিয়ে আসলে হয় আমার -10%। এইদিকে 15টাকে এইদিকে বিয়োগ করলে হয়, আচ্ছা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 35 আর 15তে হচ্ছে তোমার 50, মাইনাসে মাইনাসে কেটে গেল। 10% সমান হচ্ছে আমার 50। পরীক্ষায় 5 নম্বরের শতকরা কত? তাহলে 5 নম্বরটা কত আমার? 100%। 100% সমান কত? এর সাথে 10 গুণ করলাম, এর সাথে 10 গুণ করলাম, 500। টোটাল নাম্বার হচ্ছে তোমার 500। তাহলে শতকরা বলেছে। দেখো, 30% নম্বর পেয়ে এ ফেল করেছে। 30% নম্বরটা কত? 10% সমান যদি 50 হয়, 30% সমান হচ্ছে 150। কিন্তু আর কত নাম্বার পেলে পাস করে যেত? 15 নাম্বার পেলে পাস করে যেত। তাহলে 15 যোগ হবে 5, 6, 165টা হচ্ছে তার 5 নম্বর। তাহলে এটা পার্সেন্টেজে কত? পার্সেন্টেজে দাঁড়াও, 165 বাই টোটাল নম্বর কত আমার এখানে? টোটাল আমি 100%-এর মান বার করেছি, 500 গুণিত 100। চলো, 0 0 কাটলাম, 0 0, 5 একে 5, 5 3 15, 1 দিতে 5 3 15, 33%। 33% হয়েছে উত্তর। নেক্সট, চলো, এক ব্যক্তি তার বেতনে 10% বাড়ালো, তারপরে 5% কমে এত টাকা হলো। প্রাথমিক বেতন কত টাকা ছিল? ওই দেখো, দুবার বাড়ার অঙ্ক করেছি, ওইভাবে ওই নিয়মে করো। সময় দিচ্ছি একটুকু, ভিডিও বড় হোক কোনো অসুবিধা নেই, অঙ্কগুলো করো। যেখানটা বুঝতে পারবে না সেখানটা আবার বলবে, পরের দিন আরো ডিটেলসে বোঝাবো। চলো, 10%। 10%-এর মান কত? অনেকবার বললাম আজকে, 1-এর 10। 5%-এর কত? যদি মনে না থাকে এভাবে ভেঙে নাও না, 5/100। এই 5 একে 5, 5 দুগুণে 10, 1-এর 20। তাহলে এখানে কি বলেছে? প্রথমে 10% বেড়েছে বলছে, তার মানে কত? 10 থেকে 11 হয়েছে। পরবর্তীকালে কি হয়েছে? 5% কমেছে, তাহলে 20 থেকে আমার 19 হয়েছে। ঠিক আছে, 19 হয়ে আমার এত টাকা হয়েছে, মানে নতুন বেতনটা এত টাকা, পূর্বের বেতনটা বলতে বলেছে। তাহলে 20 200, এটা গুণ করো, 19 19 10-এ হচ্ছে তোমার 190, তার সাথে যদি 19 যোগ করে দিই হচ্ছে আমার 209। তো 209 সমান আমার কত বলেছে এখানে? আচ্ছা, 209 সমান একবারই কেটে যাচ্ছে, 20, দাঁড়াও, 209000, তাহলে এটা একদমই কেটে যাচ্ছে। 100, 1 সমান 100, তাহলে এটা সমান 100 গুণ করো, 2-এর পিছনে 4টা শূন্য আছে, 2-এর পিছনে 4টা শূন্য। ঠিক আছে, নেক্সট, একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। প্রতি বছর বৃদ্ধি পায়, নির্দিষ্ট হার। দেখো, এটা নির্দিষ্ট হারটা বলে দিয়েছে, মানে হারটা বৃদ্ধি পাবে না। বর্তমান জনসংখ্যা 12,000 হলে 2 বছর পর জনসংখ্যা 18,000 হয়, তাহলে 6 বছর পর কত হবে? খুবই সোজা অঙ্ক, মানে ঐকিক নিয়মে। দেখো, 12,000 ছিল জনসংখ্যা, হয়েছে 18,000, কত বৃদ্ধি পাচ্ছে? 6,000 বৃদ্ধি পাচ্ছে। 6,000টা কত বছরে বৃদ্ধি পাচ্ছে? 6,000টা বৃদ্ধি পাচ্ছে আমার 2 বছরে, তাহলে 1 বছরে কত বৃদ্ধি পাবে? 3,000। তাহলে 6 বছরে আমার কত বৃদ্ধি পাবে? 1 বছরে যদি আমার 3,000 হয়, তাহলে 6 বছরে, এটার সাথে আমি 6 গুণ করে দিচ্ছি, 6 বছরে বৃদ্ধি পাবে 3,000 গুণিত 6, 6 3 18, 18,000। 18,000, তাহলে বর্তমানে কত আছে? 12,000, বৃদ্ধি পাবে কত? 18,000, কত হয়? 30,000। হয়েছে, অপশন বি। অপশন, এটা আরেকভাবে করা যায়, দেখো, 12,000, এটা কালারটা চেঞ্জ করে নেই,
এদিকটা দেখো, 12,000 থেকে বেড়ে আমার হলো 18,000। এই গ্যাপটা কত? বৃদ্ধি পাচ্ছে আমার 6,000, কিন্তু এই গ্যাপটা কত? 2 বছরের গ্যাপ। তাহলে 6 বছর হতে গেলে আরও আমার 2 বছরের দুটো গ্যাপকে পার করতে হবে। তাহলে আর 2 বছর বাড়ালে কত? তো 6,000, যেহেতু এই 2 বছরে বাড়ছে আর 6,000 বাড়তো, তাহলে 18 আর 6 তোমার এখানে হতো 24,000। 24কে তারপরে আরও 2 বছরে, নেক্সট 2 বছরে আরও 6,000 বাড়তো, 24 আর 6 30। এইভাবেই করা যায়, এইভাবেও করা যায়, এভাবে একই ব্যাপার। নেক্সট এবং আজকের শেষ অঙ্ক। চলো পরের দিন আবার দেখা হবে, আজকে এটা করে নাও। একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 2:3। যদি 20% ছাত্র এবং 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তাহলে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা কত? ঠিক আছে, এটা একটু অন্যভাবে, এটা রেশিও টেশিও কিচ্ছু করবো না। দেখো, ছাত্র মানে হচ্ছে বয়েজ আর ছাত্রী হচ্ছে তোমার গার্লস। এদের রেশিও কত? 2:3। এটা আমি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি 200 করতে পারি। তো এদিকে 200, এদিকে 2 শূন্য, এদিকে 2 শূন্য, 300 করে নিলাম। ঠিক আছে, তাহলে আমার টোটাল ছাত্রছাত্রী কত? এখানে টোটাল হচ্ছে 200 আর 300, 500। আমার ক্লাসটাতে আমার 500 জন টোটাল ছাত্রছাত্রী। ঠিক আছে, তাহলে কি বলেছে? যদি 20% ছাত্র এবং 30% ছাত্র প্রাপ্তবয়স্ক হয়। 200 20% কত? দেখো, তোমাদের জন্য ভেঙে করছি আমি। 20% সমান 20/100, 40। 220 হচ্ছে এতজন তোমার প্রাপ্তবয়স্ক। 30%, 30% বলেছে, মানে হচ্ছে 3/10। শূন্য কাটলাম, 30 3 90। এতজন হচ্ছে প্রাপ্তবয়স্ক। 200 জনের মধ্যে 40 জন হচ্ছে প্রাপ্তবয়স্ক। তাহলে তোমার আমার অপ্রাপ্তবয়স্ক কত? অপ্রাপ্তবয়স্ক ডেফিনেটলি আমার 200 থেকে বিয়োগ হবে 40, কত থাকে? 160। অপ্রাপ্তবয়স্ক বয়, অপ্রাপ্তবয়স্ক গার্লস কত হবে? সেম করো, 300 থেকে আমি 90 বিয়োগ করো, কত হয়? 210। তাহলে কি বলেছে হবে? অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত? তাহলে টোটাল অপ্রাপ্তবয়স্ক কত? টোটাল অপ্রাপ্তবয়স্ক হচ্ছে 160, তার সাথে আমার 210, কত হয়? 0, 6 আর 1 7, 2 আর 1 3, 370। তাহলে শতকরা বার করতে বলেছে। শতকরাতে আমার 370 ডিভাইডেড বাই টোটাল কত? 500 ইন্টু 100। 0 0 কাটলাম, 0 0 কাটলাম। এবার এটা 5 দিয়ে কাটবো, কত? 5 1 5, 5 7 35, হাতে রইল 2, 5 4 20, 74%, 74%। উত্তর আছে? হ্যাঁ, অপশন এ উত্তর। ঠিক আছে, কেমন লাগলো আজকে কমেন্টে জানাও। আর যে জায়গাটা বুঝতে পারছো না সেই জায়গাটা জানাও, ওকে? মানে মুখে থেকে যাও না, কারণ অঙ্ক জিনিস তুমি যদি একবার বুঝতে না পারো, আমি আরও 2বার বোঝাবো তোমাকে। তো যাই হোক, আজকে এইটুকুই রাখছি। আবার নেক্সট দিনে তোমার দেখা হচ্ছে অন্য একটা মানে আরও নেক্সট যে অঙ্কগুলো আছে, আরও 20টা অঙ্কতে। আর আমাদের ফুড এসআই পিআইকিউ আগের দিনে করালাম, এরপরে কালকের থেকে ফুড এসআই প্র্যাকটিস সেট চলবে। জিকের জন্য ওই প্র্যাকটিস সেটগুলো করে যাও। যেভাবে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোই আমরা কমন দিচ্ছি, সেইভাবে এখানেও কমন রাখার চেষ্টা করব। ওকে, কেপিএসআই সিরিজটা ঢুকলে দেখতে পাবে কতগুলো কোশ্চেন কেপিতে কমন এসেছিল। এমনকি WBCS 1000 সিরিজটা আমাদের প্লেলিস্ট বানানো আছে, ওখান থেকে গিয়ে একবার 1000 সিরিজটা ফলো করো, দেখবে ফুড এসআই মানে কমন তুমি পাবে। কমন যদি নাও পাও, আদার্স যে পরীক্ষাগুলো আসছে, ধরো যাদের এসএসসি জিডি আছে, ফুড তো আছেই, তুমি আলটিমেটলি তোমার তারপরে যে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এইসব যাদের আছে, সেইগুলোতেও তুমি কমন পাবে এবং অনেক কিছু জিনিস শিখতে পারবে। ওকে, চলো, থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।